ওকে ভাই, আজকে আমি করব ক্লাস 8-এর উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো। ওকে, দেখো পেজ হচ্ছে 127 পেজ, কোষে দেখি 13.1। ওকে, আমরা 2-এর দাগের আই দিয়ে স্টার্ট করছি অঙ্কটা। ওকে, দেখো আমি অঙ্কটা তুলে করছি। 2-এর দাগের আই, ফার্স্ট অঙ্কটা আছে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5 a প্লাস বি মাইনাস 6। ওকে, দেখো একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে। ঠিক আছে, তাহলে আমরা এ প্লাস বিকে একটা কিছু ধরে নেব। ঠিক আছে, আমরা ধরব যে এ প্লাস বি সমান তোমার খুশি, ধরলাম এক্স, ধরি। ওকে, ধরে নিলাম। তাহলে যেখানে যেখানে এ প্লাস বি আছে আমরা সেখানে এক্স বসাবো। তাহলে বলো, যদি এ প্লাস বি জায়গাতে আমি এক্স বসাই, এক্স হয়ে গেছে, এর উপরে কি আছে স্কোয়ার, এক্সের স্কোয়ার। ওকে, মাইনাস 5, এটার মান তো আমি ধরেছি এক্স, তাহলে 5 এক্স মাইনাস 6। ওকে, এইবারে এইটাকে আমরা কি করব, দেখো মনে হচ্ছে না মিডিল টার্ম করা যাবে। এখানে 2 আছে মাথায়, এখানে তার হাফ হয়ে গেছে, তাহলে আমরা মিডিল টার্ম করতে পারবো। ওকে, ঠিক আছে। এবার আমাদের কত মেলাতে হবে, 5 কাকে ভেঙে 6কে, কি করে, মাইনাস করে, এখানে মাইনাস আছে না, তাহলে মাইনাস করে আমাদের মেলাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 6কে 3 ইন্টু 2 করতে পারি। আমি ভাঙছি, ঠিক আছে, কিন্তু আমাদের মাইনাসটা করতে হবে, মাইনাসে হচ্ছে কি না আমরা দেখব। আর কি করতে পারি, 6 ইন্টু 1। এইবারে দেখো এটাতে তুমি বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু বিয়োগই করতে হবে, অন্য কিছু আমরা করতে পারবো না। ওকে, বিয়োগ করলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1 হবে। তাহলে আমাদের দরকার তো 5, হবে না। এবারে 6 থেকে 1 বাদ দিলে 5, দেখো 5 মিলে যাচ্ছে। তাহলে আমরা এক কথায় কি করে পাচ্ছি, এক্সের স্কোয়ার তো অ্যাজ ইট ইজ থাকবে, মাইনাস 5টা কি হয়ে যাবে 6 মাইনাস 1, আর বাইরে দেখো আছে এক্স মাইনাস 6। ওকে, তাহলে এইবারে বলো এই এক্সটা ফার্স্টে কে পাবে 6, দেন 1, তাহলে এক্সের স্কোয়ার একই থাকলো, মাইনাস এক্স আর 6 ইন্টু হয়ে কী হয় 6x, আবার বাইরে আছে মাইনাস, তাহলে মাইনাস 6x। আবার এক্স কার সঙ্গে হবে বলেছি, 1-এর সঙ্গে, 1 আর এক্স গুনলে কি হবে, 1 তো সবাইরই আছে সামনে, তাই না, তাহলে শুধু এক্স হবে, কিন্তু সাইন কি হবে, বাইরে মাইনাস, 1-এর সামনে মাইনাস, তাহলে হবে কি মাইনাসে মাইনাসে প্লাস 1x, মানে শুধু এক্স। এটা কিন্তু 1ই এক্স, আমরা লিখি এক্স, কারণ সবাইয়ের ওখানে 1 থাকে, আমরা ধরে নিই, মাইনাস 6। এইবারে নিয়ম হচ্ছে এই দুজনের ফার্স্টে কি কমন যায় দেখবো, আর এই দুজনের ফার্স্টে কি কমন যায় দেখবো। আমি একটা অন্য কালি ইউজ করতে পারি। ওকে, আমরা দেখো ফার্স্টে এই দুজনের কি কমন যায়, বলো তুমি কি দেখতে পাচ্ছ কি কমন যায়। ঠিক আছে, দেখো এখানে ফার্স্টে এক্স কটা আছে, 2টো আছে, কিন্তু এখানে এক্স কটা আছে, 1টা আছে। তাহলে যদিও এখানে এক্সের স্কোয়ার আছে, তুমি হয়তো ভাবছো যে তুমি এক্সের স্কোয়ার কমন নিয়ে নেবে, কিন্তু এখানে তো এক্স একটা পারবে না। কিন্তু যদি তুমি এক্স কমন নাও, এখানে 2টো আছে, একটা আরামসে যাবে, এখানে একটা আছে, একটা চলে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি 2টো এখানে আছে, 2টো নিতে পারবে না, কারণ এখানে তো একটা। ঠিক আছে, তাহলে সব থেকে কম কে আমি বের করতে পারবো, সব থেকে বেশিকে বের করতে পারবো না, কমন নেওয়ার কথাটা বলছি। ওকে, তাহলে আমরা কি নেব, দেখো কি কমন আসবে বলেছি, এক্স, এক্সের স্কোয়ার কিন্তু নয়। যখন এক্স কমন চলে আসলো, তাহলে বলো এক্সের স্কোয়ার ছিল, এক্স কমন নিয়েছো, তাহলে আর কটা এক্স পড়ে আছে, একটা এক্স, এক্স মাইনাসের মাইনাস। এবার এখানে ছিল 6x, এক্স তুমি বাইরে নিয়েছো, তাহলে কে পড়ে আছে এখন, 6। ওকে, তাহলে আমি ফার্স্টে বলছিলাম এই দুটোর কাজ আমি এখানে নিপটে দিয়েছি। ওকে, এবার এই দুটোতে কি কমন যায় দেখব। দেখো তো এক্স আছে, এখানে 6 আছে, তাহলে তুমি এমন কিছু দেখতে পাচ্ছ না যেটা কমন আসছে। তাহলে যখন কিছু কমন আসে না, আমরা কি কমন নিই, দেখো তুমি কি বলতে পারো না যে এই যে আমি বলছিলাম না একটু আগে, যেটা 1x কে আমি লিখেছি এক্স,
তাহলে তুমি কি এটা বলতে পারো এটা 1x, বলতে পারি 1x। এটা আছে 6, আমি কি 6কে বলতে পারি 6 × 1? এক কথায় তাহলে 6-এর সঙ্গেও 1 আছে, আবার এক্সের সঙ্গেও 1 আছে। তাহলে আমি কি কমন নেব? 1 কমন নেব, কারণ কিছু কমন যাচ্ছে না, তাহলে 1 আমরা খুঁজে নেব, কারণ সবার সঙ্গে 1 থাকে অলওয়েজ ইনটু আকারে, তাই না? তাহলে আমরা প্লাসের প্লাস লিখছি, 1 কমন নিয়ে নিলাম। তুমি বলো তাহলে ছিল এক্স, বলো না তুমি, মানে আমি কারো কাছ থেকে 1 যদি গুণ করি বা ভাগ করি, কি পড়ে থাকবে? সেটাই পড়ে থাকবে। তাহলে ছিল এখানে এক্স, আমি তার সঙ্গে 1 ভাগ করছি, কি পড়ে থাকবে? এক্স পড়ে থাকবে। মানে বলতে চাইছি তুমি যদি 1কে তুমি গুণ করো বা ভাগ করো কারোর সঙ্গে, কোনো চেঞ্জ হবে না তো, সেটাই পড়ে থাকবে। কমন নেওয়া মানে কি? তুমি গুণ ভাবতে পারো বা ভাগ ভাবতে পারো, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি ভাগই বলবো, ঠিক আছে, কিন্তু তুমি গুণ ভাগ দুরকম করে তুমি মনে মনে ভাবতে পারো, ঠিক আছে? যেহেতু আমি 1 কমন নিয়েছি, কোনো চেঞ্জ হবে না। -6 থেকে 1 নিয়েছি, তাহলে 1 কতই 6 হয়? 1 6 6, এটা হয়েছে। এইবার দেখো আবার এই দুটোর মধ্যে কি কমন যাবে? দেখো এর এখানে একই আছে এটা, আর এর এখানে এটা একই আছে, তাহলে আবার কি কমন যাবে? x + 6 কমন যাচ্ছে। দেখো এরও ছিল x - 6, সরি মাইনাস x - 6, আবার এরও ছিল x - 6, আমরা কমন নিয়েছি। তাহলে তুমি বলো ফার্স্টে এটা ছিল x × x - 6, তাহলে সেখানে ছিল x × x - 6, আমি x - 6 কমন নিয়েছি। আর কি পড়ে আছে এখানে? নিয়ে নিয়েছি তো, এটা x - 6 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে আর কি পড়ে আছে? x পড়ে আছে, তাই না? x প্লাসের প্লাস। আবার এটার জন্য বলো আমি x - 6 কমন নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 1 পড়ে আছে। হয়েছে? হয়ে গেছে না? এখনো হয়নি। কেন হয়নি বলো তো? এক্সটা আমরা ধরেছিলাম, তাহলে এক্সের মান তো বসাতে হবে না, এটা কোশ্চেনে ছিল ফার্স্টে। এক্সের মান আমরা কি নিয়েছিলাম? এক্সের মান নিয়েছিলাম a + b, তাহলে এক্সের জায়গায় a + b বসিয়ে দাও, বাস তোমার অ্যান্সার ডান। তাহলে অর তুমি এগুলোকে বা লিখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশের বা, যাকে অর বলে, ঠিক আছে? তাহলে এক্সের মান কি? a + b। আমি লিখছি, এটা ব্ল্যাকে লিখছি, আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সরি a + b -6, আর এটা হচ্ছে x এর মান a + b + 1, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা যদি বোঝা না যাচ্ছে আমি এখানে একটু করে দিচ্ছি, মনে হচ্ছে দেখা যাচ্ছে না, আমার মনে হচ্ছে, আমি এইখান থেকে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কী কমন নিচ্ছি? x - 6 কমন নিলাম। যদি আমি x - 6 কমন নিই, আর কি পড়ে আছে এর সঙ্গে? x, তাহলে এখানে x। আবার এইখান থেকে x - 6 কমন নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 1 + 1, প্লাসের প্লাস +1। এইবারে বলো x এর মানটা আমরা জানি, ফার্স্টে ধরেছিলাম, ফার্স্টে আমরা x এর মান কি ধরেছিলাম? a + b, তাহলে x এর জায়গায় a + b বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে a + b - 6, আর x এর মান হচ্ছে a + b + 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? একদম সহজ করে বলে দিয়েছি, ঠিক আছে? একদম ইজি ছিল। আচ্ছা আমরা যদি নেক্সট অঙ্কটা করি, ওকে? এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? নেক্সটের অঙ্কটা আমি করছি, দেখো নেক্সটে কী আছে, এটা রাফ করে দিচ্ছি। ওকে, নেক্সট 2 অঙ্ক। কি আছে অঙ্কটাতে? আচ্ছা ব্ল্যাকে ভালো লেখা হচ্ছে, আমরা ব্ল্যাকটা ইউজ করি। x² - 2x তার হোল স্কোয়ার। আচ্ছা আমি একটু বড় বড় করে লিখলেই মনে হচ্ছে বেটার হবে, তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? +5 x² - 2x - 36। দেখো আগের অঙ্কটার মতো আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাইছি। আগেরটাতে এর ভেতরে ছিল a + b, আর এখানে ছিল a + b, ওই জন্য আমরা একই ছিল বলে x ধরে নিয়েছিলাম, তাই না? এখানে সেম দেখো, এই ব্র্যাকেটের ভেতরে যেটাই আছে এই ব্র্যাকেটের ভিতরেও একদম সেটাই আছে, হ্যাঁ কি না বল, তাই না? তাহলে
আমরা কি করব, এটাকে একটা কিছু ধরে নেব। এবার তুমি বলবে দাদা আগের লাইনে তুমি আগের অঙ্কতে তুমি a প্লাস বিকে ধরেছিলে এক্স, তাহলে এখানে এক্স ধরো। কিন্তু এক্স ধরতে পারবো না, কেন বলো তো? এখানে আগে থেকে এক্স আছে অঙ্কতে, তাহলে আমি এক্স ধরতে পারবো না। তুমি এক্স বাদে অন্য কিছু ধরো না। দেখো এখানে তো এ বি নেই, তুমি এ বা বি ধরো, আমি এ ধরে নিচ্ছি। ওকে, এক্স ধরতে পারবো না, তাহলে আমি কি ধরছি যে এক্সের স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু এ। ওকে, তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি, এর মানে কি এ ধরেছি, তাহলে কি হবে, এটা আমরা ধরেছি। ওকে, তাহলে এ তার স্কোয়ার এর স্কোয়ার প্লাস 5, এর মানটা তো এ, তাহলে 5a মাইনাস 36। ওকে, আবার দেখো মিডল টার্মের ফর্মে চলে আসছে। এখানে মাথায় আছে 2, এখানে কিছু নেই, মানে কি আছে 1, তাহলে 2 তার হাফ তো এটা। যখন তুমি দেখবে হাফ হয়েছে, এটা আছে 2 তার হাফ, এখানে 1 আছে কিন্তু, তাহলে মিডল টার্মের একটা ফর্মে চলে আসছে। ওকে, তাহলে আমরা মিডল টার্ম করব। কি করে মিডল টার্ম করতে হয়, যাকে বাংলাতে মধ্য সম বিশ্লেষণ বলে কিছু একটা বলে, ঠিক আছে, ভুল হতে পারে, আমার মনে হচ্ছে এটা বলে। ওকে, হ্যাঁ এটাই বলে মনে হচ্ছে, দাঁড়াও দেখছি কি একটা বলে, পাবো না মনে হচ্ছে, না কোথায় দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু ওটা বলে মোস্ট প্রবাবলি, ঠিক আছে, পাচ্ছি না দেখতে আমি, ঠিক আছে, ওটা বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, এইবারে দেখো কত মেলাতে হবে, 5 কাকে ভেঙে 36কে, তাহলে আমরা 36 এখানে ভেঙে নিচ্ছি। বলো দু রকম ভাঙবো, অনেকগুলো ভাঙা যাবে, 12 3 হয়, 9 4 হয়, ঠিক আছে। এইবারে বলো 36কে ভেঙে নিয়েছি, কত মেলাবো, 5, কি করে, মাইনাস করে, কাকে মাইনাস করলে 5 হয় দেখো তুমি, 12 থেকে 3 বাদ দিলে কত হবে, 9, 9 তো এখানে নেই, তাই না? তুমি 9 থেকে 4 বাদ দিলে কত হবে, 5, এখানে তো 5 আছে, তাহলে আমরা ওটাকেই নেব, ঠিক আছে, ওটাকে এখানে বসাবো। কি বসাবো এখানে, এ স্কোয়ার প্লাস 5 বসাবো না, কি বসাবো, 9 মাইনাস 4 বসাবো এখানে। ওকে, 9 মাইনাস 4, আর বাইরে একটা এ আছে, দেখো না 9 মাইনাস 4 মানে কি 5 নয়, ওটাই তো এখানে বসিয়েছি, মাইনাস 36। ওকে, এবারে আমি কি বলছিলাম, এই যে এটা ফার্স্টে গুণ হবে এর সঙ্গে, আমি একটা অন্য কালিতে দেখাচ্ছি, ফার্স্টে গুণ হবে এর সঙ্গে, দেন এর সঙ্গে, তাহলে গুণটা করি আমরা, কি হবে এ স্কোয়ার প্লাস 9 ইন্টু এ, কি হবে 9a, তাই না, মাইনাস 4 ইন্টু এ 4a। দেখো এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস হয়েছে কেন, বাইরে প্লাস আছে বলে কোনো এফেক্ট করতে পারেনি সাইনগুলোকে, ঠিক আছে, কোনো চিহ্নকে এফেক্ট করতে পারেনি। যদি এখানে মাইনাস থাকতো সব চিহ্ন কিন্তু অপোজিট হয়ে যেত। ওকে, মাইনাস থাকলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আর আছে কি পড়ে, মাইনাস 36। এইবারে নিয়ম হচ্ছে কমন নিতে হবে, 4টা আসছে, ফার্স্টে এই দুজনের মধ্যে কি কমন যাবে দেখবো, আর এদের মধ্যে কি কমন যাবে দেখবো। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে তো, আমার একটু ডাউট লাগছে নিচের এই পার্টটা দেখা যাবে তো। আচ্ছা দেখো কি কমন নেব আমরা, দেখো এখানে আছে এ স্কোয়ার প্লাস 9a, তুমি ভাবতে পারো যে আমি এ স্কোয়ার কমন নেব, কিন্তু এখানে তো শুধু এ আছে, তার মানে কি করতে হবে, আমাদের সব থেকে কম নিতে হবে। এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে আমরা একটাই নেব। এখানে আছে 3টা ধরলাম, এখানে আছে 2টো, তাহলে আমি 2টোই নেব, 3টা নিতে পারবো না, এর তো 3টা নেই না, বুঝতে পেরেছো? তাহলে আমরা সব থেকে কমকে নেব, তাহলে কম কি এ, একটাই নেব, নিলাম। তাহলে আমি কমন নিচ্ছি এদের কাছ থেকে, দুজনের কাছ থেকে, তাহলে এখানে ছিল 2টো এ, আমি একটা নিয়েছি, আর কটা পড়ে আছে, একটা পড়ে আছে, প্লাসের প্লাস, এখানে 9a ছিল, আমি এ নিয়ে নিচ্ছি, কি পড়ে আছে আর 9 পড়ে আছে। ওকে, এইবারে এইখান থেকে আমি কি কমন নেব, দেখো যখন আমি এটা করছিলাম এখানে শুধু এ ছিল, কোনো সংখ্যা ছিল না, তাই তো, তাহলে আমি সংখ্যার কথা ভাবিনি, কিছু ভাবার দরকারই হয়নি, কারণ সংখ্যা তো নেই। কিন্তু এইখানে এটাতেও সংখ্যা আছে, এটাতেও সংখ্যা আছে, তাহলে আমাকে ভাবতে হবে যে এখানে 4 আছে, এখানে 36 আছে, তাহলে 36কে ভাঙলে কি 4 পাই আমরা, ভেবে দেখো, 9 ইন্টু 4 করলে কত হয়, 36 হয়, তাহলে 9 আছে, 36-এর মধ্যে কি আছে, 9 আছে আর 4 আছে 36-এর মধ্যে, তাহলে 4 তো আমি কমন নিতে পারবো, তাই না?
কারণ এখানে 4 আছে, এখানে 9 আর 4 আছে, গুণ করে দেখলে, তাই না? তাহলে আমরা 4কে বের করতে পারবো, কমন নিতে পারবো। নিব, অবশ্যই নেব। তাহলে নিচ্ছি, মাইনাস নিচ্ছি, মাইনাস, এরও মাইনাস আছে, এরও মাইনাস, মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে? মাইনাস কি কমন নেব? -4 নেব। এরও 4 আছে, এরও 4 আছে, 9 × 4 আছে ওখানে, ব্র্যাকেট দিলাম। তাহলে আমি এখান থেকে -4 কমন নিয়েছি, ছিল -4a। তাহলে এখন কি পড়ে আছে? -4 চলে আসছে, এ পড়ে আছে জাস্ট, বুঝতে পেরেছ? এইবারে এখানে মাইনাস ছিল, মাইনাস নিয়ে নিচ্ছি, এখন তাহলে কি পড়ে আছে? প্লাস পড়ে আছে, প্লাস লিখলাম, ঠিক আছে? এইবারে 4ও নিয়েছি সঙ্গে, না শুধু তো মাইনাস নিয়ে 4ও নিয়েছি, 4, তাহলে এখান থেকে বলছি 36 মানে কি 9 × 4, তাহলে 9 × 4, 4কে আমি নিয়ে নিয়েছি, আর কি পড়ে আছে? 9 পড়ে আছে। বা তুমি এটা ভাবতে পারো 9 × 4 = 36, ঠিক আছে? আবার দেখো, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, আমি কি রাফ করে করব ওপরে? রাফ করে করছি, ঠিক আছে? দেখা যাচ্ছে না আমার মনে হচ্ছে। আচ্ছা, এইবারে এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে বলো? কি একই দেখতে পাচ্ছ তোমরা? দেখো কি কমন যাবে? কি একই আছে? a + 9 একই আছে না? তাহলে a + 9 কমন চলে গেল। যখনই দুজনের কাছ থেকে নিচ্ছে কমন, দেখো এরও আছে a + 9, এরও আছে a + 9, তাই না? তাহলে যখন আমি a + 9 কমন নিয়ে নিলাম, তাহলে ফার্স্টে আর কি পড়ে আছে? a + 9 তো আর নেই, কমন চলে গেছে, আর কি পড়ে আছে? a পড়ে আছে। তাহলে এখানে a লিখলাম, মাইনাসের মাইনাস, a + 9 আমি কমন নিয়েছি, ফার্স্টেই বলেছি। তাহলে আর কি পড়ে আছে? 4 পড়ে আছে, 4। এবার দাদা বলবে অ্যান্সার হয়ে গেছে। নাই রে, অ্যান্সার হয়নি এখনো। কেন হয়নি? দেখো, এর মানটা তো আমাদের এখানে ছিল না, আমরা এর মান ধরেছিলাম, তাহলে এর মানটা বসাতে পারলে তবে যে অ্যান্সার হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে এর মানটা বসাচ্ছি। এর মানটা কত মনে আছে? x² - 2x = আমরা এ ধরেছিলাম, তাহলে এর মানটা এখানে পুট করে দাও। আমি এখানে এর মানটা পুট করছি, x² - 2x + 9, ওকে? এখানে x² - 2x - 4। এবার দেখো তুমি, এটা রাফ করছি, ঠিক আছে? দেখো আবার এখানে x-এর স্কোয়ার আছে মাথায়, এখানে আবার x-এর মাথায় কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানে 2 ছিল, এখানে 1 হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু মিডল টার্ম হতে পারে। এখানে সেম x-এর স্কোয়ার আছে, মাথায় 2, এখানে মাথায় 1, 2 থেকে একদম হাফ হয়ে গেছে, তাহলে মিডল টার্ম হতে পারে। এবার হয় কি না আমরা দেখবো, ঠিক আছে? হতে পারে, কিন্তু কেন হতে পারে বললাম, ঠিক আছে? এবার হতে পারে কি না দেখো, আমি ফার্স্টটা তোমাকে দেখাচ্ছি হতে পারে কি না। কত আছে এখানে? 2 মেলাতে হবে, কাকে ভেঙে? 9কে ভেঙে। বলো, 9কে ভেঙে কি 2 কখনো মেলানো যায়? 9কে কীরকম ভাঙবে? 9 একে 9 হয়, আর 3 আর 3 9 হয়, তাই তো? যোগ করতে হবে, তাহলে 9 আর 1 যোগ করলে 10 হয়ে যাচ্ছে, আছে 2, 9। আবার 3 × 3 বললাম, 3 আর 3 যোগ করলে 6, আছে 2, 9। শেষ। এটা হবে না, এটা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, ঠিক আছে? এটা দেখতে চাইছি, এটা কত মেলাবো? 2 মেলাবো, ওকে? কাকে ভেঙে? 4কে ভেঙে 2 মেলাবো, ঠিক আছে? তাহলে আমি 4কে কীরকম ভাঙতে পারবো? 4 × 1 4, তাই না? আবার 2 × 2 4 হয়। কি করতে হবে? কি করে 2 মেলাতে হবে? মাইনাস করে। দেখো, আমি বললাম কি 4 × 1, 4 থেকে 1 বাদ দেবো। 4কে ভাঙলে কীরকম হবে গো? 4 × 1 তো, আর একটা হবে 2 × 2। 4 থেকে যদি আমি 1 বাদ দিই, কত হবে? 3, আছে 2, তাই না? আবার মাইনাস করো, 2 থেকে 2 বাদ দিলে 0, আছে 2, হবে না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে হতে পারে, কিন্তু হবে কি আদৌ সেটা আমি চেক করে তোমাদের দেখে দিলাম যে হবে না। তাহলে অ্যান্সার এটাই, বুঝছ? এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাহলে এই দুটোই আজকে থাক, আমি পরের দিন এর পরেরগুলো কন্টিনিউ করে করিয়ে দেবো, ঠিক আছে?